আপনার নিজের জমির? হ্যাঁ, এলাকা থেকে লোকজন আসে, গরু গাছি চড়ায়, গল্প গুজব হয়। আমাদের কষ্ট কয় লাভ নেই। কারেন্টের ব্যবস্থাও এখানে নেই, তো ওনাদের যে মোবাইল ফোন আছে বাজারে, সেই মোবাইলের দোকানে ওনারা মোবাইল নিয়ে যায় চার্জ দেওয়ার জন্য, এবং তারও কিছু শর্ত আছে। সেই বাজারে সেই দোকানে যে খেতে হবে এবং বাজার করতে হবে, তাহলে তাদের সেই মোবাইল সেই দোকানদার চার্জ দিয়ে দিবে। মানুষের জীবন, পরিবেশ, পরিস্থিতি, ইনকাম, এই সব কিছুর উপরেই এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। উচ্চবিত্ত মানুষের জীবনযাপন এক এক রকম, অন্যদিকে দুর্গম নিরালা চরের মানুষের জীবনটাও কেমন জানি ব্যতিক্রমী। আজকে ঠিক আপনাদেরকে নিয়ে যাব এমন একটি চরে, তাদের জীবনযাপন আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কষ্টে থাকে তারা। ব্যতিক্রমী এই চরের মানুষের জীবনগুলো যেন কেমন। নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, দুবেলা দুমুঠো ভাত, সারাদিন কঠোর পরিশ্রম করে এখানেই তারা সুখ দুঃখ মিলে জীবনযাপন করে থাকে। কেমন আছেন চাচি? ওলাই দিলে ভালোই আছি বাবা, আমাদের ভালো। এই পেছনের ঘর কি আপনার? জি। এখানে কে কে থাকেন? স্বামী স্ত্রী থাকে। স্বামী স্ত্রী থাকেন। ওখানে ওই পাশে কি লাগাছেন ওগুলা? তিল। তিল? মানে আপনারা দুইজনই কাজ করছেন? জি, দুইজনই করি। ছেলে মেয়ে? ছেলে মেয়ে তিনজন। হ্যাঁ। দুই মেয়ে এক ছেলে। বৃষ্টির মধ্যে পানি পড়ে না? ওরে আল্লাহ, কই নালে কষ্টের কথা আমাদের, আমাদের কষ্ট কয় লাভ নেই। জোরে বৃষ্টি এলে পানি ঢুকে না? হ্যাঁ। এমনিতে পানি এলে পানি জমে এদিকে? না, বেশি পানি জমে না। ঘাস বিক্রি করবো। ঘাস বিক্রি কয় টাকার ঘাস হবে এই জায়গা? এই জায়গা আর এক পান্তা দেওয়া নেবে, 50 টাকা হবে। 50 টাকা এক পান্তা দিলে? হ্যাঁ, 50 টাকা। এই ঘাস দিয়ে মানে চলে, সংসার চলে? না, চলে না, যে কোনো রকম খরচ আছে করি, কোনো মতো করে করে। হ্যাঁ। তিলটা ধরে কই? মুরগি করে আপনার? হ্যালো, সরাই টরাই না গাইনি বাবা রে, কেমন না চুরি করা দিছি। এটা কিসের ঘর? ওখানে চুরি করা বানাছি। আসেন। বললে না কিনি। এটা কয়টা চড়াই ধরবি? যে কটা ধরে তারে পয়সা নেই, কেনার মতো ক্ষমতা নাই। এখন মুরগি কয়টা আপনার? একটাও নেই। একটা মুরগিও নেই? না। হাঁসেল বসে বানাই। হাঁসেল? হ্যাঁ, দোনোটাই করা যায়। কি মানে শক্ত মাটিতে বানানো লাগে? হ্যাঁ, লাল বাটি দিয়ে বানাইতে আমরা, ওই জন্য শক্ত হয়। এটা আপনাদের ঘর না? এটা কারেন্ট নাই না? না, ওই পাবেন কারেন্ট এখানে। মোবাইল চার্জ দেন কিভাবে? ওই যে কাঠাত নিয়ে যায়, কারেন্ট থেকে চার্জ দিতে হয় না? চার্জ দিতে আবার টাকা নেয় নাকি? না, ওটা খরচপাতি পাওয়া না। আচ্ছা, চা খাওয়া লাগে না, চা খাওয়া মানে যার দোকান থেকে চার্জ দিবেন? হ্যাঁ, সেই দোকান থেকে যে নাস্তা চা খাইলে ওটি চার্জ দেওয়া হয়। আচ্ছা, নাস্তা না খেলে দিবে না? না, তা এমনি দেয়, এমনি দেবে না। দর্শক, এটা এমন একটা জায়গায় আসি, সেখানে হলো ওনারা যে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা এখানে নেই। এখানে আসলে বৈদ্যুতিক কারেন্টের ব্যবস্থাও এখানে নেই। তো ওনাদের যে মোবাইল ফোন আছে বাজারে, সেই মোবাইলের দোকানে ওনারা মোবাইল নিয়ে যায় চার্জ দেওয়ার জন্য, এবং তারও কিছু শর্ত আছে। সেই বাজারে সেই দোকানে যে খেতে হবে এবং বাজার করতে হবে, তাহলে তাদের সেই মোবাইল সেই দোকানদার চার্জ দিয়ে দিবে। এখনো বাংলাদেশের এমনও জায়গা রয়েছে। খরচ না করলে দিবি না? না না, খরচ না করে, খরচ না করে দিবে না। যখন খরচ হবে তখন মোবাইল চার্জ দিতে হবে। হ্যাঁ, তখন তো আছে, বলে যাও চার্জ দিয়ে নাও। সাইকেল চালাতে কেমন লাগে? খুব সুন্দর, বাচ্চাদের সাইকেল। এটা আজকে নিয়ে আসলেন ছোট নাতির জন্য। এখানকার প্রত্যেকটা ঘর খড়ের চাল অথবা
টিন দিয়ে তৈরি। এখানে তারা হাঁস, মুরগি, গরু, ছাগল নিজেরাই পালন করেন নিজেদের চাহিদা পূরণের জন্য। শাক সবজিও তারা এখানে চাষাবাদ করে নিজেদের খাওয়ার জন্য। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানকার মানুষের যেন কষ্টের শেষ নেই। এটারে কি বলে আপনাদের ভাষায়? এটা এইটারে বলে টং। টং? হুম, এটাকে বসেন, এটাকে আপনি বানাচ্ছেন? হ্যাঁ, এটা আমি বাড়িতে বানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আছি মোটামুটি, আল্লাহর রহমত ভালোই লাগে। এখন বসন্তকাল একটু ঘন হয়েছে, এলাকা থেকে লোকজন আসে, গরু গাছি চড়ায়, গল্প গুজব হয়, মোটামুটি ভালোই লাগে। এখানে থাকি হলো আমি, আমার স্ত্রী, সন্তান 3 জন, 2টা মেয়ে, একটা ছেলে। কি করেন আপনি বর্তমানে? আমি বর্তমানে এই যে কৃষি চাষই করি। এই যে পাকঘর একটা, কারণ তো নেই, না কারেন্ট নাই, ওই যে সোলার ব্যাটারি দিয়ে সোলার দিয়ে চলে না? চলো একটু আপনার ঘরটা একটু দেখি, বাড়ি ঘর। এটা হলো আপনার গেট না? হ্যাঁ, এটা ছোট মেয়ে। এটা এদিক দিয়ে ঢুকতে হয়? আচ্ছা এই যে থাকা ঘর। আচ্ছা, এটা কি এখানে কি কবুতর রাখেন নাকি? কবুতর আছে এখানে? মুরগি না? দেখো এখন মুরগি থাকে। এখানে মুরগি থাকে না? তো সাইডে কি বাতাস টাতাস? শীতের মধ্যে তো কষ্ট। শীতের মধ্যে কষ্ট হয়, শীতের মধ্যে একটু কষ্ট হয়। আর গরমের দিনে হাওয়া বাতাস তো কম বেশি, আল্লাহর রহমত। গরমের দিনে তো এসি। জি। আপনার নিজের জমির? জি, হ্যাঁ? জঙ্গলে আছে, যাই জঙ্গলে। এই এটা কি চাল কুমড়া? চালিয়ে নিজে আবাদ করছেন না? এটা কি বাজারে নিয়ে যাবেন এখন নাকি? না, এই যে এগুলা ওই মেহমান আছে তো, ও মেহমান আসলে আপনার এখান থেকে নিয়ে এসে রান্না করে খাওয়ান? খাওয়াই মানে নিয়ে যাবে তাদের। ও, তারা নিয়ে যাবে না? আচ্ছা, আর এগুলো? এগুলো তরাই। এগুলো হলো কদা। কদা? এটা কদা, এই যে এইটা তরাই। আর মানে তাহলে তো আপনার বাইরে কোনো কিনতে হয় না, এখানে মোটামুটি কিছু আবাদ করে? বাইরের ওই যে সময় আবার ফসল না থাকে ওই সময় কেনা থাকে। দেখেন, ওনারা ওনাদের নিজের জমি চাষকৃত ফসল ওনারা রান্না করে খায়, এটার মধ্যে আলাদা একটা মজা আছে। কোনো ফরমালিন নাই, বেশি ওষুধ দেওয়া নাই। হ্যাঁ, না, এখানে কারেন্টের ব্যবস্থা না থাকলেও উপরে এই সোলারের ব্যবস্থা রয়েছে, এটার মাধ্যমে আলো টালো লাইট জ্বলে না? লাইট জ্বলে, ছোট একটা এই যে প্লাস্টিকের পাকার ফ্যান, এই এতটুকু ফ্যান, সেই ফ্যানও চলে। আচ্ছা।